জুলাই আন্দোলনে আহতরা জাতির কৃতি সন্তান। বাংলাদেশ সেনাবাহিনী সবসময় তাদের পাশে থাকবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এছাড়া আহতদের মনোবল না হারানোর পরামর্শও দেন তিনি। রোববার সেনা মালঞ্চে জুলাই আহতদের সম্মানে সেনাপ্রধান কর্তৃক আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে এসব কথা বলেন জেনারেল ওয়াকারুজ্জামান। মনোবল হারানোর কিছু নাই, আপনারা জাতির কৃতি সন্তান, দেশ এবং জাতির জন্য অনেক কিছু ত্যাগ করেছেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানিয়েছেন, জুলাই আন্দোলনে আহতরা জাতির কৃতি সন্তান। বাংলাদেশ সেনাবাহিনী সবসময় তাদের পাশে থাকবে, তারা যেন কখনো মনোবল না হারায়। 23 মার্চ সেনা মালঞ্চে জুলাই আহতদের সম্মানে সেনাপ্রধান কর্তৃক আয়োজিত ইফতার অনুষ্ঠানে এসব কথা বলেন জেনারেল ওয়াকারুজ্জামান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। সেনাপ্রধান বলেন, সেনাবাহিনীর পক্ষ থেকে এ পর্যন্ত 4200 জন আহতকে চিকিৎসা দেওয়া হয়েছে। এই সহায়তা কার্যক্রম এখনও চলমান। আহতদের আর্থিক সহায়তা দিতেও কাজ করছে সেনাবাহিনী। পাশাপাশি ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানও আহতদের সহায়তায় এগিয়ে এসেছেন। অ্যাসুরেন্স দিচ্ছি যে আমরা সবসময় আপনাদের পাশে থাকব। আজকে এই ইফতার আয়োজন এবং আপনাদের যে আর্থিক সহায়তা ভবিষ্যতে আজকেও কিছু কিছু করে আমরা দিব। এর উদ্দেশ্যে এটার জন্য এই যে আমাদের বিজনেস এন্টারপ্রেনার ব্যাংকার্সরা তারাও এখানে উপস্থিত হয়েছেন। তাদের অর্থে, তাদের আর্থিক সাহায্যে আমরা এটা করছি। তাছাড়াও ডিজিএফআই আপনাদের জন্য টাকা অর্থ দান করেছেন, সেই অর্থ আপনার কাছে পৌঁছাবে ইনশাআল্লাহ। এসএসএফ স্পেশাল সিকিউরিটি ফোর্স টাকা দিয়েছেন এবং এই সমস্ত ব্যাংকাররা টাকা দিয়েছেন। আমরা সেনাবাহিনীর তরফ থেকে টাকা খরচ করছি। আমরা আজ 4200-র উপরে আহতদের চিকিৎসা আমরা দিয়েছি এবং দিয়ে যাচ্ছি। আমাদের এই সাহায্য সহযোগিতা সবসময় চাই ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব আপনাদের একটা রিহ্যাবিলিটেশনের জন্য, সেই দিকেই করে যাব। আর্থিক সাহায্য সহযোগিতা সবসময় আপনাদের প্রতি আমাদের জারি থাকবে ইনশাআল্লাহ। এছাড়া জুলাই আন্দোলনে আহতদের উদ্দেশ্যে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, আপনারা মনোবল হারাবেন না। নিশ্চয়তা দেওয়া হচ্ছে আহতদের পাশে থাকবে সেনাবাহিনী, তাদের পুনর্বাসনে সহযোগিতা করা হবে। আপনারা কখনো মনোবল হারাবেন না, মনোবল হারানোর কিছু নাই, আপনারা জাতির কৃতি সন্তান, দেশ এবং জাতির জন্য অনেক কিছু ত্যাগ করেছেন। আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। ইফতার মাহফিলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবার অংশ নেন। ইফতার শেষে আর্থিক সহায়তা প্রদান করা হয় জুলাই যোদ্ধাদের। জুলাই যোদ্ধাদের এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আহতদের সঙ্গে কুশল বিনিময় করেন সেনাপ্রধান। এসআই রাজ, এটিএন নিউজ।